আপনি কি কখনো ভেবেছেন আপনার হাতে থাকা টাকার নোটটি আসলে কোথায় আর কিভাবে তৈরি হয়? এই সাধারণ কাগজের টুকরোটির পেছনে লুকিয়ে আছে অসাধারণ প্রযুক্তি, কঠোর নিরাপত্তা আর হাজারো মানুষের পরিশ্রম। বাংলাদেশের মুদ্রা তৈরি হয় এক অত্যন্ত সুরক্ষিত ও গোপন কারখানায়, যেখানে প্রতিটি ধাপ নজরদারির মধ্যে সম্পন্ন হয়। এখানে ব্যবহৃত কাগজ সাধারণ কাগজ নয়, এতে থাকে বিশেষ কটন ফাইবার, জলছাপ, নিরাপত্তা সুতা এবং এমন কিছু বৈশিষ্ট্য যা সহজে নকল করা অসম্ভব। চলুন একটা গল্পের মাধ্যমে পুরো বিষয়টা বুঝি। কাঞ্চনপুর গ্রামের এক তরুণ আরিফ। ছোটবেলা থেকেই তার মনে প্রশ্ন ছিল, এই টাকা কি সত্যিই আমাদের দেশেই তৈরি হয়? তার বাবা ছিলেন একজন সাধারণ স্কুল শিক্ষক। একদিন বাবা বলেছিলেন, টাকার মূল্য কাগজে নয়, মানুষের বিশ্বাসে। এই কথাটাই আরিফের জীবন বদলে দেয়। সে স্বপ্ন দেখে দেশের মুদ্রা নিরাপত্তার কাজে যুক্ত হওয়ার। অনেক কষ্ট করে পড়াশোনা করে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। অন্যরা যখন চাকরি আর কেরিয়ারের স্বপ্ন দেখে, আরিফ তখন খুঁজে বেড়ায় নিরাপদ মুদ্রা প্রযুক্তির রহস্য। অবশেষে একদিন সে সুযোগ পায় দেশের মুদ্রা তৈরির কারখানায় কাজ করার। প্রথম দিনেই সে বুঝতে পারে এটা শুধু একটি কর্মস্থল নয়, এটা দেশের অর্থনীতির হৃদয়। এখানে মুদ্রা তৈরির প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপ, বিশেষ কাগজ তৈরি। এই কাগজে থাকে জলছাপ, নিরাপত্তা সুতা, মাইক্রোটেক্সট, যা জালিয়াতি ঠেকাতে সাহায্য করে। দ্বিতীয় ধাপ, নকশা। দেশের ইতিহাস, সংস্কৃতি ও গুরুত্বপূর্ণ প্রতীক দিয়ে ডিজাইন তৈরি করা হয়। তৃতীয় ধাপ, বিশেষ কালি। এই কালি আলো, তাপ বা স্পর্শে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখায় এবং লুকানো লেখা প্রকাশ করে। চতুর্থ ধাপ, প্রিন্টিং। বিশাল মেশিনে একসাথে হাজার হাজার নোট ছাপানো হয়। পঞ্চম ধাপ, নিরাপত্তা যাচাই। প্রতিটি নোট বহুস্তর বিশ্লেষণের মাধ্যমে পরীক্ষা করা হয়। ষষ্ঠ ধাপ, কাটা, গোনা ও প্যাকেজিং। নোটগুলো নির্দিষ্ট সংখ্যায় সাজিয়ে সিল করা হয়। এই পুরো প্রক্রিয়ায় একটি ছোট ভুলও বিশাল ক্ষতির কারণ হতে পারে। কিন্তু একদিন খবর এলো, দেশে উন্নত প্রযুক্তির জাল টাকা ছড়িয়ে পড়ছে। আরিফ ও তার দলকে দায়িত্ব দেওয়া হলো এই সমস্যার সমাধান করার। তারা দিনরাত কাজ করে জাল নোটের দুর্বলতা বিশ্লেষণ করে। শেষ পর্যন্ত আরিফ একটি নতুন নিরাপত্তা বৈশিষ্ট্যের ধারণা দেয়। একটি বিশেষ সুতা যা আলো, তাপ ও রাসায়নিকের স্পর্শে ভিন্ন ভিন্ন রং ও লুকানো লেখা প্রকাশ করবে। এই প্রযুক্তি সফল হয়। নতুন নোট চালু হওয়ার পর জাল টাকা প্রায় বন্ধ হয়ে যায়। আরিফ তার অবদানের জন্য সম্মানিত হয়, কিন্তু তার সবচেয়ে বড় অর্জন ছিল নিজের দেশের জন্য কিছু করতে পারা। আজ আমরা যখন হাতে টাকা ধরি, তখন হয়তো ভাবি না এর পেছনে কত মানুষের পরিশ্রম, সততা আর দায়িত্ব জড়িয়ে আছে। মনে রাখবেন, সবচেয়ে নিরাপদ টাকা সেই টাকা যার পেছনে থাকে মানুষের বিশ্বাস। বন্ধুরা, আপনারা কি কখনো এভাবে ভেবেছেন টাকার গল্প? আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ।